ঘুমটা ভেঙে গেল, ভাঙবেই না কেন? পেটে যে দুদিন ধরে কিছু পড়েনি। ক্ষুধায় পেটটা আমার চুচু করছে। আশেপাশে যা ছিল সবই তো খেয়ে ফেলেছি। যাই একটু খাবারের সন্ধান করে দেখি, কোথাও যদি আশেপাশে কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। এখন খুব মুশকিলে পড়ে গেলাম দেখি। ওই তো একটা কলা বাগান, ওখানে গিয়ে বসে পড়ি। কিন্তু ওদিক দিয়ে যে লোকজনের আনাগোনা হয় বেশি। তাতে আমার কি, আমি তো শুধু কলা খাবো। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। ভালোই হয়েছে, এখানে বসে লোকজনদের বিরক্ত করতে পারবো। আমি বলি, আমার থেকে সবাই সাবধান। আমি কলা গাছের শাকচুন্নি, আমি কলা গাছের শাকচুন্নি। সুযোগ পেলে আমি অ্যাটাক করি, সুযোগ পেলে আমি নেকো ছাড়ি। তাই বলি সবাই সাবধান। আমি কলা গাছের শাকচুন্নি, আমি কলা গাছের শাকচুন্নি। এখন আমি কলা খাবো। এবার খুব একটা হাতের অবস্থা ভালো নেই, খুব চিন্তায় আছি। তুমি চিন্তা করো না, ঈদ আসতে এখনো কয়েকদিন বাকি আছে। আমাদের কলা বাগান থেকে কলাগুলো বেচে ঈদের কেনাকাটা করতে পারবে। তা অবশ্য ঠিক বলেছ। বাবা, আমাকে কিন্তু এবার ঈদে একটা লাল জামা কিনে দিতে হবে। পাশের বাড়ির টিয়া অনেক সুন্দর জামা কিনেছে, আমি দেখেছি। আমিও টিয়ার মতো একটা লাল টুকটুকে জামা নেব, কিনে দিবে কিন্তু বাবা। লাল জামা আমার খুব পছন্দ। হ্যাঁ মা, দিব তো, অনেক সুন্দর জামা কিনে দিব তোকে। কিন্তু একটু অপেক্ষা কর মা, অধৈর্য হয়ে যাস না। কলাগুলো বেচেই তোকে জামা কিনে দেব। আচ্ছা মা, আমি তাহলে সেই অপেক্ষায় থাকলাম। ওই পথে যখন আমি যাই, মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই। আলতা রাঙা পাই, আবার নুপুর পইরা আছে। আলতা রাঙা পাই, আবার নুপুর পইরা আছে। একটা বুরকা পরা মেয়ে পাগল কইরা আছে, একটা বুরকা পরা মেয়ে পাগল কইরা আছে। শাকচুন্নি তোর এখন গার মটকাইব, শাকচুন্নি তোর এখন গার মটকাইব। ওরে বাবা, শাকচুন্নি! এ কি, আমার গার মটকেও না শাকচুন্নি, আমাকে যেতে দাও, ছেড়ে দাও শাকচুন্নি। তোকে ছেড়ে দিলে আমার কি লাভ হবে রে? হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমাকে ছেড়ে দিলে তোমার লাভ হবে। সামনে আমার বিয়ে, ঈদের কয়দিন পরই আমার বিয়ে, খুব ধুমধাম করে বিয়ে হবে। তোর বিয়ে, তাতে আমার লাভ কি? বুঝলাম না তো। আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো তাহলে আমার কথা। আমার বিয়েতে অনেক মজার মজার খাবার রান্না হবে, আমি তোমার সব খাবার এনে দেব। আমাকে শুধু ছেড়ে দাও, গার মটকে দিও না শাকচুন্নি। বুঝেছি। আচ্ছা, তাহলে তোকে ছেড়ে দিচ্ছি, কথাটা যেন মনে থাকে। আর যদি তুই খাবার
আচ্ছা আচ্ছা, যদি খাবার না আনি তবে তুমি আমার গার মটকে দিও, কিন্তু এখন আমাকে ছেড়ে দাও। আমি তোমার জন্য ঠিক খাবার নিয়ে আসবো, আমার গার মটকাতে হবে না, তুমি দেখে নিও। ঠিক আছে, তবে যা। কতদিন পর বিয়ে বাড়ির খাবার খাবো, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না বাবা। কুত 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 সেল কুত 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 দা। সেল কুত 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 দা। মা, আমার না একা একা খেলতে আর ভালো লাগছে না, আমি একটু কলা বাগানে যাই, গিয়ে কলাগুলো দেখে আসি গাছের কলাগুলো পেকে গেছে কিনা, কারণ তুমি তো ওই কলা বেচে আমাকে জামা কিনে দেবে। একটু যাই মা, আমাকে না বলো না। বেশিক্ষণ দেরি করব না, দেখে চলে আসব। গাছের কলাগুলো পেকে গেলে বাবাকে বলবো হাটে নিয়ে যেতে। মেয়েটা একদম পাগল হয়ে গেছে, যবে থেকে শুনেছে কলা বেচে ওর জামা কিনবো, এরপর থেকে মাথাটাই নষ্ট হয়ে গেছে। এখন কিনা কলা দেখতে যাবে কলা বাগানে। ঠিক আছে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা মা। এ কি, আমাদের কলা বাগানের একই হাল হয়েছে, সবগুলো কলা কে খেলো? এখানে অনেকগুলো খোসা ফেলে রেখেছে। তবে কি আমাদের বাগানে বানর ঢুকে পড়লো? তাহলে কি এবার আমার ঈদের জামা কেনা হবে না? কলার খোসাটা নিয়ে যাই, বাবাকে দেখাবো। আহ, উপর থেকে কলার খোসা কে ছুঁড়ে মারলো? কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি শাকচুন্নি। উপর থেকে কলা খেয়ে খোসা আমি ফেলেছি। ওরে বাবা, শাকচুন্নি, আমাকে কিছু করো না, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি তাতে কি হয়েছে রে? তাই বুঝি তোকে ছেড়ে দিতে হবে? আয় কাছে আয়, গাঁটটা মটকে দি। কতদিন হয়ে গেল মানুষের ঘাড় মটকাইনি। আজকে তোর ঘাড়টা মটকে সেই ইচ্ছেটা পূরণ করে ফেলবো। না, তুমি এমন করো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমার ঘাড় মটকে দিও না, আমি আমার মার কাছে যাব। আমাকে মার কাছে যেতে দাও। তুই সত্যি বলছিস? আমি যা বলবো তাই তুই শুনবি? আচ্ছা বেশ, তুই যদি সব কথা শুনিস আমার, তাহলে তোকে ছেড়ে দিব। হ্যাঁ, সত্যি বলছি, তুমি যা বলবে আমি তাই করব। কি করতে হবে সেটা আমাকে বলো, আমি তোমাকে করে দেব। শুধু আমার ঘাড়টা মটকে দিও না। ঠিক আছে, তোকে ছেড়ে দিব, কিন্তু একটা শর্তে। তুই আমাকে
রোজ রোজ মাছ খেতে দিবি। কিন্তু রোজ রোজ মাছ আমি কোথায় পাবো? সে আমি জানি নে। তাহলে আয় তোর গাঁটটা মটকে দিই। না, আমি পারবো। এই তো এতক্ষণে লাইনে এসেছিস। যা তবে আমার জন্য মাছ নিয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি। কখন মেয়েটা বের হয়েছে, এখনো ফেরার নাম নেই। আমার রান্না শেষ হয়ে গেছে, মেয়েটাকে ডেকে নিয়ে আসি। এই যে মহারানী, এতক্ষণে ফেরার নাম হলো বুঝি? যা হাত মুখ ধুয়ে আয়, খাবার বেড়ে দিচ্ছি, ভাত খাবি। আর শুন, তুই ভাত খা, আমি তোর বাবাকে ডাকতে গেলাম। বাড়ি থেকে বের হবি না কিন্তু। আচ্ছা মা, তুমি যাও। এখনই সুযোগ, মা বাহিরে যাচ্ছে। শাকচুন্নিকে আমার বাগের খাবারটা দিয়ে আসি। তাড়াতাড়ি যাই, মা আসার আগেই চলে আসবো। শাকচুন্নি দাদু, শাকচুন্নি দাদু, কোথায় তুমি? দেখো, তোমার জন্য খাবার এনেছি। ও শাকচুন্নি দাদু, কোথায় গেলে? দেখো, তোমার জন্য কি এনেছি। কে কে রে? এই বর দুপুর বেলায় আমার আরামের ঘুমটা হারাম করে দিল। দেব নাকি গাঁটটা মটকে? আমি গো শাকচুন্নি দাদু, আমি এসেছি। কে আমাকে দাদু বলে ডাকলো শুনলাম? আমাকে দাদু বলার মতো কেউ তো নেই এখানে। দেখি তো কে ডাকলো। একে তুই এত তাড়াতাড়ি চলেও এসেছিস? আমার জন্য অনেক খাবারও এনেছিস দেখছি। তুই আমাকে দাদু বলে ডাকলি? হ্যাঁ শাকচুন্নি দাদু, আমি তোমাকে দাদু বলে ডেকেছি। তুমি তো আমার দাদুর মতোই। আহারে, কতদিন ধরে এমন মধুর ডাক শুনিনি। তোর মতো আমার একটা নাতনি ছিল রে। কত বছর পর দাদু ডাক শুনলাম। ডাকটা শুনে প্রাণটা ভরে গেছে। তোর মতো আমার একটা নাতনি ছিল, সে আমাকে এমন করে ডাকতো। আমার নাতনিটা মারা যাবার পর আর কখনো দাদু ডাক শুনিনি। এরপর তুই আমাকে দাদু বলে ডাকলি। তোমার অনেক কষ্ট বুঝি শাকচুন্নি দাদু? তুই আমাকে দাদু ডেকে আমার মায়া লাগিয়ে দিলি তোর প্রতি। তোর আমি কোনো ক্ষতি করতে পারবো না। তুই যা, তুই এখন মুক্ত আমার কাছ থেকে। আমি তোর কোনো ক্ষতি করব না রে। সত্যি বলছো শাকচুন্নি দাদু? আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার আর গাড় মটকে দেবে না তো? না রে, আমি তোর আর কোনো গাড় মটকে দেব না। তুই যে আমার নাতনি হয়ে গেলি রে। ঠিক আছে, তাহলে তুমিও আমার শাকচুন্নি দাদু। তুমি খুব ভালো। শাকচুন্নি দাদু, তোমার জন্য যে খাবারটা এনেছি, এটা তুমি খাও।
হ্যাঁ, খাবো তো, তবে খুব মজা করে খাবো। এটা যে আমার নাতনি এনেছে। শাকচুন্নি দাদু, সামনে তো ঈদ, আর ঈদের দিন মা অনেক কিছু রান্না করবে। আমি তোমার জন্য সব খাবার নিয়ে আসবো দাদু। ঠিক আছে রে, কিন্তু আমি তোদের আর কোনো ক্ষতি করতে পারবো না রে। তাই আমি কলা বাগান ছেড়ে চলে যাব এক্ষুনি। আর ঈদের দিন আসবো মজার মজার খাবার খেতে। ওই দিন তোর জন্য একটা সুন্দর গিফটও নিয়ে আসবো। এখন থেকে আমি তোর শাকচুন্নি দাদু, আর তুই আমার নাতনি। মাঝে মধ্যে কলা বাগানে তোর সাথে দেখা করতে আসবো রে। ঠিক আছে শাকচুন্নি দাদু, আমিও কলা বাগানে তোমার জন্য অপেক্ষা করব। রোজা, এই রোজা, উঠ মা, ঘুম থেকে উঠ। কি হয়েছে? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? কোথায় গিয়েছিলে তুমি ঘুম থেকে উঠে? শোনো রোজার মা, একটা সুখবর আছে। সকাল সকাল কলা বাগানের সব কলা বিক্রি করে দিয়েছি, ভালো দামও পেয়েছি। খুবই ভালো হয়েছে। তোমার মেয়েটা যা শুরু করেছে না, ঈদের জামার জন্য একদম পাগল হয়ে গেছে। এখন ওর জামাটা কিনে ফেলা যাবে। মেয়েটা কদিন ধরে খুব বায়না ধরেছে ঈদের জামা কিনবে বলে। এখন সেই ভূত মাথা থেকে নামবে। আমার মেয়েকে ডাকো, ওকে নিয়ে তোমাকে নিয়ে মার্কেটে যাব। তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে ফেলো, তাড়াতাড়ি করো। ও ঘুমাচ্ছে, ঘুমাক। শুনলে এখনই বাড়ি মাথায় করে ফেলবে। আমি হাতের কাজগুলো শেষ করি, তারপরে ওকে ডেকে দিচ্ছি। তুমি ঘরে এসে বসো, আমি কাজগুলো করে ফেলছি। মা, আমি উঠে গেছি। আমি বাবার সব কথা শুনে ফেলেছি। আজকে বাবা আমাদের মার্কেটে নিয়ে যাবে, ঈদের নতুন জামা কিনে দিবে। ইয়ে, কি মজা! ইয়ে! আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।